فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় ভাই সকল, প্রথমত সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বমহান আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির দ্বারা বিবর্ষিত হোক বিগত নবীদের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের ব্যাপারে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মা বাপের হুকুক কিংবা হক ছেলের প্রতি কি রয়েছে। এই বিষয় নিয়ে কয়েকটি কথা রাখার চেষ্টা করব। যদি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তৌফিক দেন, আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে, দেখেন, মানুষ এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছেন মানুষ রূপে। একটি যেটা বিশাল বড় মাধ্যম আল্লাহ রাব্বুল ইজ্জত চয়নিত করেছেন সেটা হচ্ছে আব্বা মা। আব্বা মায়ের মাধ্যমে এই দুনিয়াতে মানুষ আসে, এই দুনিয়াতে প্রেরিত হয়। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত চয়নিত করেছে যে বাপ মায়ের মাধ্যমে এই দুনিয়াতে মানুষের আবির্ভাব ঘটে। হ্যাঁ, বিগত সময়ে কিছু এরকম ঘটা হয়েছে যে বাপ মা ব্যতীত মানুষ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে প্রেরিত করেছিলেন। সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের আব্বাও নেই, মাও নেই, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে এই দুনিয়াতে প্রেরিত করেছিলেন। ঠিক হাওয়া আলাইহিস সালামের সালামকে যে প্রেরিত করেছিলেন
তিনাকে আব্বা ব্যতীত প্রেরিত করেছিলেন। ঠিক আরো কিছু কিছু ঘটনা পাওয়া যায়, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিলেন আব্বা ব্যতীত শুধুমাত্র মায়ের মাধ্যমে এই দুনিয়াতে প্রেরিত করেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে মানুষের যে এই দুনিয়াতে যে আসার যেটা মাধ্যম, মানুষ যে দুনিয়াতে আসে, মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে প্রেরিত করে, এর যেটা বিশাল বড় মাধ্যম সেটা হচ্ছে আব্বা মা। তার কারণ দেখেন, মানুষ এরকম কোন ব্যক্তিকে আপনি পাবেন না যে আব্বা মা ব্যতীত এসেছে কিংবা তার আব্বা মা নাই। হ্যাঁ, হতে পারে যে সে বাচ্চা এই দুনিয়াতে এলো কিন্তু তার আব্বা মারা গেছে, মা শেষ হয়ে মারা গেল, এটা হতে পারে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে এই দুনিয়াতে প্রেরিত করেছেন সেটা হচ্ছে আব্বা মায়ের মাধ্যমে, সেটা হচ্ছে আব্বা মায়ের মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিলেন আমাদেরকে, আপনাদেরকে। আর এটাও জেনে এখন একটা সন্তানের লালন পালনের ক্ষেত্রে আব্বা মাকে কতটা কষ্ট অনুভব করতে হয় সেটা মা এবং আব্বাই সেটা অনুভব করতে পারে। যেমন করেন একটা ছোট্ট শিশু যখন এই দুনিয়াতে আসে, আল্লাহ রাব্বুল ইজ্জত যখন এই দুনিয়াতে তাকে পাঠান, তো তার মায়ের যে কত কষ্ট হয়, যে সে মায়ের যে কত কষ্ট হয়, যে এই দুনিয়াতে যে সেই যে ছেলে এই দুনিয়াতে আসছে সেক্ষেত্রে তার মায়ের যে কত কষ্ট হয় সেটা অনুভব তার মাই করতে পারে, যেহেতু পালন করতে থাকে। এই ক্ষেত্রে অনেক মা নিজের সন্তানকে এই দুনিয়াতে জন্ম দেওয়ার ক্ষেত্রে নিজের শরীরটাকেও আপনার বিনষ্ট করে দেয়। এমনকি অনেক মা এরকম রয়েছে যে ছেলে হতে যে মেয়ে হতে যে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার মানে হলো যে একজন ছেলের জন্য মায়ের কত কষ্ট, যার কোনো সীমা নেই, যার কোনো তুলনা নেই। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষভাবে মায়ের হক এবং হুকুকের বর্ণনা করেছেন। সেই ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছিলেন, হে পৃথিবীর মানুষরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে শিরক স্থাপনা করো না। এবং তারপরে যে কথাটা উল্লেখিত আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন সেটা হলো মা বাপের দেখরেখ করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো আখলাক চরিত্রকে সামনে রেখে পেশ হও। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা লুকমানের মধ্যে সূরা 31 আয়াত 15 মধ্যে যে আয়াতটি কোট করেছেন, যদি কোনো ব্যক্তি মা মনে করেন মুশরিক রয়েছে, সে হয়তো হিন্দু রয়েছে কিংবা অন্য কোনো ধর্মের অবলম্বনকারী রয়েছে, কিন্তু সে ছেলে মানে মুসলিম, যদি মনে করেন একজন ব্যক্তি মুসলিম কিন্তু তার আব্বা মা অমুসলিম, হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা আর অন্য ধর্মের অবলম্বনকারী, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন যে তোমার মা বাবার সঙ্গে ভালো আখলাক করবে, তাদের সঙ্গে ভালো চরিত্র করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। যদি তোমার মা যে কতটা কষ্ট করেছে এটা একটা প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাবেন, যার বাড়িতে ছোট শিশু সন্তান রয়েছে কিংবা মেয়ে সন্তান রয়েছে, আপনি দেখতে পাবেন একটা ছোট্ট সন্তান যখন এই দুনিয়াতে আসে তার মাকে কত রকম কষ্ট অনুভব করতে হয়। যেমন এই যে শীতের সময়, এই যে ঠান্ডার সময়, এই যে সময়ে দেখবেন যে শিশু ছেলে, ছোট্ট ছেলে যখন বারবার পেশাব করে দেয় তার মায়ের উপরে, তার মায়ের কাপড়ে, তার সত্ত্বেও তার মা কখনো সেটাকে ভারী করে নাই, সে কষ্টকে কষ্ট মনে করে নাই, বরঞ্চ তার লালন পালনের জন্য যথেষ্ট ভাবে চেষ্টা করে। তার কাপড় চেঞ্জ করা থেকে নিয়ে, তার লালন পালন নিয়ে, তার খাদ্য ব্যবস্থা, সে মনে করে একটা ছোট্ট ছেলে 5 দিনকার 7 দিনকার কিংবা 15-20 দিন 1 মাস 4 মাসের, সে বাচ্চা যতক্ষণ পর্যন্ত না ঘুমায় ততক্ষণ পর্যন্ত তার আম্মা ঘুমাতে পায় নাই। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত একটা এমন সম্পর্ক ওনার সঙ্গে কানেক্ট করেছে যে তার ছেলের কষ্ট সে মায়ের কষ্ট এটা অনুভব করে, যে আমার ছেলে যখন কষ্ট পায় তখন তার মা কষ্ট পায়। তার মায়ের যে হুকুক, মায়ের যে হক, এটা আমি আপনি পরিশোধ করতে পারবো না। তার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তো আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব, আমার প্রতি কার হক এটা সবচেয়ে বেশি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কে হক রাখে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল
আমি কার সঙ্গে ভালো আখলাক ভালো চরিত্র করবো, কে হক রাখে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কে হক রাখে, সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মা। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন সুম্মা মান, তারপরে কে? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু, অর্থাৎ তোমার আব্বা। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সাহাবী বারবার জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি হক কে রাখে আমার প্রতি ভালো আখলাক চরিত্র? শেষ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা। আবার জিজ্ঞাসা করছেন তোমার মা, আবার জিজ্ঞাসা করছেন তোমার মা, তারপরে চতুর্থ নম্বরে বলেন তোমার আব্বা। তার মানে বুঝা গেল যে আমাদেরকে সর্বসময় চেষ্টা করতে হবে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার। তার কারণ আমি বারবার বলে দেখেন যে আব্বা মায়ের মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যে পরিণত করেছেন, যে মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত চয়নিত করেছেন, সেটা হচ্ছে আব্বা মা। আব্বা মায়ের মাধ্যমে আমরা এই দুনিয়াতে এসেছি, কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ ভাই সকল, আমার প্রথম কথা হচ্ছে যে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুনাল জান্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জান্নাতে যেতে পারবে না। কতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না? যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার না করবে, ভালো ব্যবহার না করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের অধিপতি হতে পারবে না। কেমন? যখন তোমরা তোমাদের বাপ মায়ের সাথে সৎ ব্যবহার না করবে। তোমাদের বাপ মায়ের সাথে সৎ ব্যবহার না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ ভাই সকল, আমাদের চেষ্টা করা উচিত নিজের মা বাপের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এটা তাদের হক, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলেছেন। যেমন আপনি বললেন, মনে করেন যে সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইল সূরা 17 আয়াত 23 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, কি বলছেন? যে ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা তোমার রবের আদেশ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার রবের আদেশ। এটা আদেশ যে তুমি কি করবে, যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করবে না। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন যে তুমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করবে না। এখানে এক নম্বর পয়েন্ট আল্লাহ বলেন। আর এই কথাটা শুধুমাত্র সাধারণ কথা নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা আদেশ। ও কদা, এই কদা শব্দের উপরে উলামায়ে কেরাম লিখছেন যে এটা হচ্ছে খাস ভাবে এটা আদেশ যে একজন ব্যক্তি, একজন মুসলিম সর্বসময় সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা দাবি যে আমরা সর্বসময় সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্মরণ করি। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ব্যতীত কাউকে ইবাদত করবে না, এটা আল্লাহর আদেশ। তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং নিজের আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে, ইহসান করবে। যখন যেটা দরকার সেটা তুমি দেওয়ার চেষ্টা করবে, তাদের সঙ্গে ভালো আখলাক চরিত্র করবে। এই কথা কে বললেন? আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বললেন। যেমন করেন আজকে হয়তো আপনি আব্বা হয়েছে, কিংবা আপনার আব্বা বয়স হয়ে গেছে, আপনার আব্বা বয়স হয়ে গেছে, মনে করেন আজকে আপনি সাপোজ দেন আপনি আপনার আব্বার সঙ্গে ভালো ব্যবহার করেন না, হয়তো কখনো নিজের প্রয়োজন আছে আপনি দিচ্ছেন না। অনেক মানুষ তো এরকম, আমি বলছি পরের কথা নিয়ে আসছে, যে হয়তো আপনি আপনার আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করছেন না, ভালো ব্যবহার করছেন না। হতে পারে আমাদের সোসাইটি দেখছি, আমাদের সমাজে দেখছি মা বাবার সঙ্গে যে আঘাত করা হচ্ছে, যেটা একদম ইসলামের একদম প্রকাশ্য ভাবে সেটা হারাম। যে মা বাবার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন, তা আপনি মায়ের উপরে হাত নেবেন, আব্বার উপরে হাত নেবেন। আপনাদেরকে রিয়েল ফ্যাক্ট বলি, এমন বাপ মাকে ছেলেরা কষ্ট দেয়। আমি আপনাদেরকে বলি, কোন একটা গ্রামের কথা বলছি, আমার আত্মীয়র মধ্যে পড়ছে, আর সে তারা বয়সে মোটামুটি প্রায় 60-65 তকরিবান হয়ে গেছে। আমার আম্মা বললেন একদিন যে বেটা যাও তুমি তাদেরকে দেখে এসো। আমি যখন গেলাম তাদের বাড়ি দেখা করতে, তো তাদেরকে এমন একটা ঘরে রেখেছে, এমন একটা ঘরে রেখেছে যেমন কি আপনি একটা বকরির ঘর বানিয়ে রাখেন, ঠিক সেই মতো তার ঘরের অবস্থা। আমি আল্লাহই বলছি,
আল্লাহর কসম খেয়ে বলছি, তার বাড়ি যখন গেলাম, তার বাড়িতে যখন কিছু থাকলাম, নিজের মধ্যে একটা কষ্ট অনুভব করেছিলাম। তার কারণ সেখানকার বদবু, সেখানকার গন্ধ এত দুর্গন্ধ আসছে যে আমি বেশিক্ষণ টাইম পর্যন্ত থাকতে পারিনি। এই ঘটনাটা মনে করেন তো যে আপনি হয়তো আপনার বয়সে গেছে, আপনার বয়স হয়েছে, আপনি তো সে সময় আসবেন। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে জীবিত রাখেন তো সে সময়টা আপনারও আসবে। আপনি তার হঠাৎ যদি মারা যান, সুস্থতার মারা গেলেন, এটা একটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আপনাকে সময় দিলেন 60-70 বছর, সেই সময়টা তো আপনাকে সফর করতে হবে, আমাকেও তো সেখানে যেতে হবে। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে জীবিত রাখেন, আপনাকে জীবিত রাখেন, সেই ঘটনা তো আপনার সফর করতে পারে। সফর দিন ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে নিজের আব্বা মায়ের প্রতি লক্ষ্য রাখুন, নিজের মা বাবার খিদমত করুন। এমনকি আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন উফ শব্দটাও নিজের মা বাপকে বলার অধিকার নেই। এখন আমি চেষ্টা করুন যে নিজের মা বাপের খিদমত করা এত জরুরি, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের পরে যে কথা আল্লাহ রাব্বুল ইজ্জত উল্লেখিত করেছেন সেটা হচ্ছে নিজের আব্বা মায়ের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, ভালো চরিত্র করা। এটা হচ্ছে তাদের হক, তাদের যে হুকুম। আপনাকে আমি বারবার বলি যে তাকে নিজের আব্বা মায়ের সাথে সৎ ব্যবহার করুন। তার কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে জানেন, যেখানে বাপ মায়ের কিছু ভুল আছে, এখানে নিজের বাপ মায়ের কিছু ভুল আছে। কেন বলেন তো? এটাও জেনে রাখুন, আপনি যদি আপনার সন্তানকে কিংবা আপনি আপনার মেয়েকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক জ্ঞান না দিতে পারেন, আল্লাহ ওয়ালা না মানতে পারেন, যদি আল্লাহর হক যদি সে না বুঝে, তাহলে আপনার কিন্তু হক সে বুঝবে না। আপনাকে প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জতের ওহীর, কোরআনের, ইসলামের শিক্ষা দিতে হবে। যদি আপনি ইসলামের শিক্ষা দেন, তাহলে অবশ্যই যখন সে ইসলামকে বুঝবে, শরীয়তকে বুঝবে, যখন ইসলামের নিয়ম কানুনকে বুঝবে, যখন ভাববে যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ বলছেন যে আল্লাহ তোমার রবের একটা আদেশ যে তোমরা কি করবে, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না। তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং নিজের আব্বা মায়ের সাথে সৎ ব্যবহার করবে। এর বলুন তো, আপনি আপনার ছেলেকে আল্লাহর জ্ঞান দিলেন না, শরীয়তের জ্ঞান দিলেন না, তাহলে সে কি বুঝবে যে আপনাকে মারলে সে কি ক্ষতি হবে, কিংবা তার আপনার সাথে ঝগড়া করলে কি ক্ষতি হবে? আপনাকে বলি, দুঃখজনক হলেও সত্য, আমাদের সোসাইটি কথা বলি যে নিজের মা নিজের ছেলের উপরে কেস করতে বাধ্য হয়েছে। কেন বলুন তো? কেন? আজকে আমাদের সমাজে আপনার ছেলে মনে করেন আপনি বয়স হয়ে গেছেন, হয়তো 50 বছর বয়স হয়েছে, আপনার ছেলে আপনাকে বিভিন্ন কথায় প্রতারিত করছে, বিভিন্ন ভাবে কষ্ট দিচ্ছে, আপনি কি করবেন? আপনি থানার সাহারা নেন, আপনি কেস করতে যান, ডায়েরি করেন। আপনি বলুন তো, নিজের ছেলেকে, যে ছেলেকে আপনি আপনার দুধ পান করা থেকে, নিজের পেটে থেকে রাখা থেকে নিয়ে এই দুনিয়াতে আপনার আসা পর্যন্ত তার দেখ রেখ লালন পালন করলেন, কিন্তু এমন একটা সময় এলো যে আপনি এমন কি করেছেন যে আপনি বাধ্য হয়ে গেছেন আপনার ছেলের উপরে কেস করতে। তার যে কারণ যদি দেখেন যে আপনি একজন গার্জিয়ান হিসেবে আপনি আপনার ছেলেকে সৎ বানাননি কিংবা ইসলামের জ্ঞান দেননি। এটা প্রথমত গার্জিয়ানের ভুল। যখন আপনি ইসলামের জ্ঞান দেবেন, আপনি বলুন তো, আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিশিষ্ট ওলামায়ে কেরামদের, আলেম বর্গদের, হ্যাঁ, ঝঞ্ঝট ঝামেলা বিভিন্ন আছে, ঝগড়া এগুলো আছে, এগুলো হবে, কিন্তু দেখবেন যে বেশিরভাগ যে থানাতে যখন যাবেন তো কোথায় কারা পাবেন? জাহেল, মূর্খ, যারা ইসলামকে বুঝে না, শরীয়তকে বুঝে না, যারা মদারি গাজারি, তাদেরকে সেই থানাতে পাবেন। কিন্তু খাস ভাবে বিশিষ্ট আলেম দ্বীন, ওলামায়ে কেরাম, তাদেরকে আপনি খুবই কম মাত্রায় পাবেন। হয়তো 2-4টা হাতে গোনা পেতে পারে, হয়তো 100টা কেস সেখানে রয়েছে, হয়তো 5টা দেখা হলো যে আলেম বর্গদের সমস্যা হয়েছে বাড়িতে ভাই, কিন্তু বেশিরভাগই কাদেরকে পাবেন? যারা মূর্খ, যারা অশিক্ষিত, যারা শরীয়তকে বুঝে না, তারাই বেশিরভাগই বাড়াবাড়ি করে। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আব্বা মায়ের সাথে সৎ ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন। কেন কি? আপনি আপনার আব্বা মায়ের পরিশোধ কখনোই শেষ করতে পারবেন না। আপনি যখন আব্বা হবেন, আপনি দেখেন না, একটা ছেলেকে লালন পালন করার জন্য, তার দেখের জন্য আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আপনি ভেঙে দেন। এখন ভাবেন কি যে আমার ছেলেকে একটা মানুষের মতো মানুষ করবো। আপনার এই স্বপ্নতে রূপান্তরিত হয়েছে কেন? যে আপনার ছেলের প্রতি আপনার সহানুভূতি, আপনার ছেলের প্রতি ভালোবাসা। কিন্তু আপনি যে ভালোবাসাটা করছেন, যে ভালোবাসাটা আপনি জাগাচ্ছেন, সেই ভালোবাসাটা তো আপনার আব্বা আপনার দিয়েছে। হয়তো গরিবের ক্ষেত্রে আপনাকে অতটা বড় করতে পারেনি, এটা হতে পারে, তার পয়সার অভাব, তার টাকার অভাব, এটা ভিন্ন কথা হতে পারে। কিন্তু আপনার যেমন স্বপ্ন আপনার ছেলে নিয়ে, তো আপনার বাপ মায়ের একটা স্বপ্ন ছিল যে আমার ছেলেকে সঠিক দিশা দেবো, তাকে বড় একটা বিজনেস করে দেবো, তাকে ভালো পথে পরিচালিত করার চেষ্টা করবো, তারও একটা স্বপ্ন ছিল। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে নিজের
আব্বা মায়ের খিদমত করুন, নিজের আব্বা মায়ের খবর নেন, যদি অসুস্থ আছে তার কাছে বসুন। হ্যাঁ, এটার কথা হচ্ছে যে আপনি জয়েন্ট ফ্যামিলিতে কিংবা আপনি ভিন্ন হয়েছে মনে করেন, আমাদের সমাজে যে ভিন্ন হওয়ার যে আপনার সিস্টেম রয়েছে, আপনি ভিন্ন হয়েছেন, তারপরে আপনি ভিন্ন হয়ে গেছেন মানে পূর্ণভাবে আপনি মুক্ত হয়ে গেছেন, জি না, বরঞ্চ আপনি আপনার আব্বা মায়ের তবুও আপনাকে খবর নিতে হবে যে আমার আব্বা কি খেলে, আব্বার ওষুধ আছে কি নেই, আব্বার মানে সুস্থতার জন্য আপনাকে কিছু যে ব্যবস্থা যার প্রয়োজন এটার প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুপ্রতিদিন ভাই সকল, আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন, আর আরেকটা কথা জেনে রাখুন যে আমাদের সমাজে আমরা ভাবি কি জানেন, যে আমি আমার আব্বা মাকে কিংবা আপনি আপনার আব্বা মাকে হয়তো প্রত্যেক মাসে 500 টাকা ওষুধ কিনে দিচ্ছেন, এটা অনেক বাড়িতে আছে আশেপাশে, তো 500 টাকা ওষুধ কিনে দিচ্ছেন, আপনি মনে মনে ভাবছেন কি জানেন, যে আমার প্রত্যেক মাসে যদি 500 টাকা করে যায় তো বছরে তো আমার 6000 টাকা চলে যাচ্ছে, আমার 6000 টাকা লস হয়ে যাচ্ছে। কিন্তু এটা জেনে রাখুন, এই রিস্কের ব্যাপারে রিস্কের মালিক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ, কে বলেন তো? আল্লাহ। রিস্ক মানে এই যে ওষুধ কিনে দিচ্ছেন, এই ওষুধটা হচ্ছে তার জন্য রিস্ক, এই যে ওষুধ যে খাচ্ছে এটাও তার জন্য কি রিস্ক, আর রিস্কের মালিক শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। হয়তো আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত দিচ্ছেন। তার কারণে একটা ঘটনা বলি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাটা দেখলাম। একজন শিক্ষক মাস্টার উনি বলছেন যে হয়তো 50,000 মাসে ইনকাম করে, তো 5,000 টাকা প্রত্যেক মাসে তার আব্বার ওষুধ লাগে, তার আব্বার 5,000 টাকা করে ওষুধ লাগে, বুঝবেন 5,000 টাকা করে প্রত্যেক মাসে ওষুধ লাগে। এইভাবে ওষুধ কিনে দেয়, হঠাৎ করে তার আব্বা মারা গেল, তো এরকম তো জানছেন যে বাড়িতে কি হয় যে মাসে একটা হিসাব হয়, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। ও যখন হিসাব করছে মরার পরে, যখন জীবিত উনি ছিলেন তার আব্বা জীবিত ছিলেন, তখন যে হিসাব করে পয়সা পাচ্ছিলেন, এখন মা মৃত্যুবরণ করে পর সে অ্যামাউন্টে বাঁচছে, মানে 5,000 যে এক্সট্রা হবে এটা কিন্তু হয় না, এক এক্সট্রা যে 5,000 টাকা বাঁচবে এটা কিন্তু হচ্ছে না। তার মানে যতটা পয়সা আগে বিগত সময় বাঁচত, তার আব্বা মরে যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরেও ততটাই পয়সা বাঁচছে। তখন একজন আলেমের দিনকে এই বিষয়টা বলছেন যে শেখ, আসলে আমার আব্বা যখন জীবিত ছিলেন তার প্রত্যেক মাসে 5,000 টাকা করে দিতাম, খরচা দিতাম, ওষুধ খরচা দিতাম, কিন্তু আব্বা তো মারা গেছেন, আমার তো 5,000 টাকা বেঁচে যাওয়া দরকার, কিন্তু হিসাব করছি তো 5,000 টাকা কিন্তু পাচ্ছি না। তখন ওই আলেমের দিন তিনাকে বললেন, আসলে দেখো এটা এইরকম ম্যাটার নয়, বরঞ্চ যে 5,000 টাকা এটা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মাধ্যমে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আব্বার রিস্ক হিসেবে লিখে রেখেছিলেন। যখন আপনার আব্বা মারা গেছেন তো রিস্ক শেষ হয়েছে, মানে রিস্ক আপনার যতদিন আপনি জীবিত আছেন ততদিন আপনার রিস্ক রয়েছে, যখন আপনি মারা যাবেন তখন আপনার খাদ্য আসছে, খাদ্য দরকার নেই, তো যখনই আপনি মারা গেলেন তো আপনার রিস্ক যখন বন্ধ হলো, তো যতটা পয়সা বাঁচার ততটাই কিন্তু তার কাছে বেঁচে থাকছে। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত যে এক্সট্রা 5,000 টাকা যে বরকতের মাধ্যমে কিংবা কিছু মাধ্যমে আল্লাহ দিতেন সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সুপ্রতিদিন ভাই সকল, আমার সর্বশেষ তাইকা এটা হচ্ছে যে দেখেন, নিজের আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, নরম ভাবে কথা বলুন, যেটা প্রয়োজন রয়েছে। দেখেন আমাদের সমাজে হচ্ছে আর এটা হবে, কিন্তু হ্যাঁ এটাও জেনে রাখুন যে আপনি তখন ওই সন্তানের কাছে আশা করবেন যে আমার ছেলে আমার দেখরেখ করবে, আমার খিদমত করবে, আমার হুকুম আদায় করবে, যখন আপনি আপনার ছেলেকে নেক বানাবেন। এটা প্রথম পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি ইসলামের জ্ঞান না দেন তাহলে এটা কিন্তু আশা পূরণ হবে না। তার কারণ যেটা বললাম যে দেখেন, নিজের মা, এটা রিয়েল ফ্যাক্ট বলছি, এটা বানাবাটি কথা নয়, আমাদের গ্রামের কথা বলছি, নিজের মা 3টা ছেলের উপরে ডায়েরি করতে বাধ্য হয়ে গেছে। নিজের মা, বুঝে দেখুন যে নিজের মা তার ছেলের উপরে ডায়েরি করতে, অর্থাৎ থানাতে যে কেস করতে বাধ্য হয়েছে। বিগত 2 দিন পূর্বে কথা বলি, আমি গেলাম, তারপরে ঘটনাটা বুঝলাম, তো তারপরে ডেট দিয়ে যা হয়েছে তারপরে অত খবর নিইনি। তার পিছনে যদি মূল কারণ ধরেন যে তার ছেলে হচ্ছে গর্ব, তার ছেলে হচ্ছে মূর্খ, তার ছেলেকে ইসলামের জ্ঞান দেয়নি, তারা শরীয়তকে বুঝে না, তার কারণে মায়ের সঙ্গে যেটা আলোচনা করছে। এমনকি আমি এটাও জানলাম যে তার মা কোথাও গিয়েছিলেন, 2-4 দিনকে চলে গিয়েছিলেন, যে হোক যাওয়ার পরে যখন বাড়ি ফিরে এলেন তো তার বাড়িতে তালা মেরে দিয়েছে, তার রুমে তালা মেরে দিয়েছে, তালা খুলে নাই কে? তার ছেলে, তার ছেলে। এই ঘটনাটা হলো কেন বলেন তো? এর পিছনে মূল কারণ হচ্ছে যে শরীয়তের জ্ঞান না থাকা, ইসলামের জ্ঞান না থাকা। সুপ্রিয় ভাই সকল, আমি শেষ মুহূর্তে যে পেগামটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটি আয়াতের মধ্যে চমৎকার করে বলছেন, কি বলছেন? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর
ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে শিরক করো না। এখানে দুটো পয়েন্ট বুঝবেন। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত এক আল্লাহর ইবাদত করতে বলেন আর শিরক করতে মানা করলেন। তার পরে যেটা হক কিংবা হুকুম তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং নিজের আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, নেক ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের পরে এবং শিরকের মতো একটা অত্যন্ত বড় আপনার জুলম থেকে বাঁচার কথা বলার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথা বললেন নিজের আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা, নেক ব্যবহার করা। সুপ্রিয় ভাই সকল, যদি আপনার আব্বা মা বেঁচে আছে অবশ্যই আপনার এটা কর্তব্য, এটা আপনার দায়িত্ব যে আব্বা মায়ের দেখরেখ করা, তাদের সেবা যত্ন করা। যদি আপনি করেন অবশ্যই আপনার জন্য সুসংবাদ রয়েছে। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে তার নাক, তার ইজ্জত মাটিতে ধূলিত হয়ে যাও, আপনার নষ্ট নাবুদ হয়ে যাও। কখন? যখন তার আব্বা কিংবা মা জীবিত আছে আর সে নিজের জান্নাতের ঠিকানা করতে পারলো না। তার মানে নিজের আব্বা মায়ের সেবা যত্ন করতে পারলো না এবং সে জান্নাতে যেতে পারলো না। সেই লোকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার চেহারা, তার ইজ্জত ধূলিত হয়ে যাচ্ছে, আপনার অপদস্থ হয়ে যাক। এটা কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাই সকল, শেষ মুহূর্তে আমি কয়েকটি কথা আপনাদের সাথে দেখেন। এক নম্বর যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, শিরক করা যাবে না, এক নম্বর। দুই নম্বর যে আপনার আমার যেটা মুখ্য, যেটা মেন কারণ হচ্ছে যে দুনিয়ার মধ্যে পার্থিব জগতের মধ্যে যে যার সঙ্গে সবচেয়ে উত্তম ব্যবহার করা এটা হক রাখে সেটা হচ্ছে মা, সেটা কে বলতো? মা। তারপরে তিন নম্বর পয়েন্টে মানে তিনবার বলছেন আল্লাহ রাসূল তোমার মা, তোমার মা, তোমার মা। তারপরে চতুর্থ নম্বর বলছেন তোমার আব্বা। তার মানে এদের হক অনেক বেশি, এদের হক অনেক বেশি। যদি আপনি আপনার মায়ের সঙ্গে কত রকম কথাতে দেখেন দ্বিমত হতে পারে, সমাজে যখন বাস করছেন, বাড়িতে বাস করছেন, মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতভেদ হতে পারে, কিন্তু সেটাকে একদম এড়িয়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, জান্নাতের উদ্দেশ্যে নিজের মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার চেষ্টা করুন। মায়ের কাছে বসুন, তাদের কোনো সমস্যার সমাধান বের করার চেষ্টা করুন। যদি কোনো রোগে মানে আপনার গ্রস্ত হয়েছে তার ওষুধের ব্যবস্থা করুন। যদি আপনি করেন তাহলে হবে কি জানেন, আপনার ছেলে মনে করেন আপনারা যখন দেখবেন যে আমার দাদির জন্য আমার ওষুধ নিয়ে আসছে, আমার দাদির জন্য কিনে আসছে ওষুধ নিয়ে আসছে, এমন তো একটা সময় আসতে পারে যে আপনিও দাদা হতে পারেন, আপনার দাদা আপনিও তো দাদা হতে পারেন। আপনার ছেলে দেখে দেখে শিখবে যে আমার দাদার জন্য যখন আমার আব্বা ওষুধ নিয়েছে, তার মানে একটা আব্বার যে একটা কালচার সেটা হয়তো বা তার মাধ্যমে তারও উপরে এটা প্রভাব পড়তে পারে। তারপরে অনেক কথা আছে যেরকম এর কথা বলছি না। শেষ মুহূর্তে আমি এটাই কথা বলি যে নিজের ছেলেদেরকে নেককার বানার চেষ্টা করুন, সৎ ঈমানদার বানার চেষ্টা করুন। তাদেরকে শরীয়তের জ্ঞান দেন, ইসলামের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেন। যদি আপনি দেন তাহলে অবশ্যই এটা আল্লাহর প্রতি আসাবেন যে অবশ্যই আল্লাহর তো ইবাদত করবে, শিরক থেকে তো বাঁচবে, কিন্তু তার সাথে আপনারও এবং আপনারও সেবা যত্নতে সে মগ্ন থাকবে, আপনারও সে সেবা যত্ন করবে। আর যদি শরীয়তের জ্ঞান না দেন তাহলে বিভিন্ন প্রকার ঘটনা যে সমাজে ঘটছে সেটা ঘটতে থাকবে। যেটা আমরা দেখছি, আমাদের সমাজে দেখছেন, আপনিও দেখছেন যে কত কি ঘটনা নিজের আব্বা মায়ের সাথে, আব্বার সঙ্গে লড়ালড়ি, মায়ের সঙ্গে লড়ালড়ি, এটা হচ্ছে দেখছি আমাদের সমাজে দেখছি। আপনিও তো কেমন লাগতো যে মায়ের সঙ্গে লড়ালড়ি, আপনার আব্বার সঙ্গে লড়ালড়ি। টাইম যেহেতু শেষ হলে কথা কি করছি, শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করে তার প্রতি আমল করতে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আব্বা মায়ের খিদমত করা, তাদের সঙ্গে নেক, সৎ এবং সালেহ ব্যবহার করে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে শিরকের মতো জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আমিন। এবং আমাদেরকে আমরা যতদিন জীবিত থাকবো আমরা তাওহীদের উপর থাকতে পারি, শিরক মুক্ত জীবন অতিবাহিত করতে পারি এবং সর্বশেষ শব্দ কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়াতে বিদায় হতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।